Krishna Keshava, Krishna Keshava, Krishna Keshava Paimam, Krishna Keshava, Krishna Keshava, Krishna Keshava Rakshamam. তো মনের শান্তি 2014 সাল থেকে দীর্ঘ 11 বছর ধরে যে একটা লালসা ছিল যে জগন্নাথ পুরী ধামে রথযাত্রায় জগন্নাথের রথ দর্শন করবো, রথ টানবো। সবার কথা শুনে অনেক ভয় পেতাম, অনেক ভিড়, এই সেই বিভিন্ন ব্যস্ততার ফলে, বিভিন্ন কারণবশত সেবার ব্যস্ততার ফলে, টাকা না থাকার ফলে, অনেক কিছুর ফলে যাওয়া হয়নি। এমনি গেছিলাম কিন্তু রথযাত্রার সময় যাইনি। কিন্তু আগামীকাল বেরোচ্ছি রথযাত্রার উদ্দেশ্যে। সবাই কৃপা আশীর্বাদ করবেন। প্ল্যানিং একদম আগের দিন রাত্রেই একদম কি রথের সামনে বসে থাকবো। আর যখন রথ শুরু হবে তার পরের দিন যতক্ষণে শুরু হয় আর কি, যতটুক নিকট থাকা যায় রথের, একদম মনের আনন্দে রথ টানবো। যদি প্রাণ চলেও যায় ভালো, অবিলাস তো ছিল বৃন্দাবন ধামে শরীর ছাড়বো। যদি কোনো কারণবশত সেখানে যদি শরীরটা চলে যায়, অনেক ভাগ্যের, ভগবানের ইচ্ছে। তবে আমার অবিলাস আমি যাতে রাধা শ্যাম সুন্দরের নিকট, আমার আরাধ্যদেব বৃন্দাবনে ওনার নিকট শরীর ছাড়তে পারি। তাই আশা করে ওখানে শরীর ছাড়বো না। একটা হয়তো বেশি অসুবিধা হলে হাত পা ভেঙে যেতে পারে। যাই হোক, যা হবে হোক, ভগবানের করুণা। যদি ভগবান ওইভাবে চাই সেভাবেই হবে। তবে মন ভরে রথ টানবো। তো সাধারণভাবেও রথ টেনে আমি প্রায় 9 বছর ধরে আমি ভালোভাবে রথ টানতে পারিনি। জগন্নাথপুরীর রথ ছাড়াও এমনিতেও ভালোভাবে আমি রথ টানতে পারিনি, কেননা আমাদের বৃন্দাবনে তেমন রথযাত্রা অনুষ্ঠান হয় না। যেভাবে বাংলার মধ্যে হয় সেভাবে এখানে তেমন হয় না। এখানে যেটা হয় সেটা আমার মনের মতো করে হয় না, বাংলায় যেভাবে আনন্দ হয় আর কি। তবে সবচেয়ে আনন্দ যেটা সবাই বলেন যে জগন্নাথ পুরী ধামে হয়। তো এইবার দর্শনে যাব। তো মহাকুম্ভে যেহেতু পেরেছি ভগবানের করুণায় রথযাত্রা, তো আশা করি কোনো সমস্যা হবে না। মহাকুম্ভের মতো সমস্যা তো আর কোথাও ছিল না আশা করি। তো আমি নিজের গায়ের জোরে বলছি না, ভগবান যেভাবে কৃপা করে সেভাবেই হবে।